আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাক্সা ফিলিস্তিন বিষয়ে কোনো বিষয় সামনে এলেই সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে একটা কথা খুবই ভাইরাল হয়। সোনালী গম্বুজের মসজিদটা নাকি মসজিদুল আকসা, না কালো গম্বুজের মসজিদটাই মসজিদুল আকসা। ষড়যন্ত্র করে নাকি ভিন্ন মসজিদকে আল আকসা বলে চালানো হয়। অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে অধিকাংশ মুসলিমের এই ধারণা নেই মসজিদুল আকসা আসলে কি। আমরা কোনটা ষড়যন্ত্র আর কোনটা অজ্ঞাত সেটাই বুঝি না, তাই ভুলভাল তথ্যে ভরা ষড়যন্ত্র তথ্যগুলো ভাইরাল হয়। মসজিদুল আকসা যে আসলে কি সেটা কুরআনেই আছে, আমরা খেয়াল করে পড়ি না বিধায় বুঝি না। কালো বা রূপালী গম্বুজের মসজিদটাই প্রথম নির্মাণ করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতকালে ফিলিস্তিন বিজয়ের পরে। সোনালী গম্বুজের মসজিদটা কুব্বায়তুস সাখরাহ নির্মাণ করেন উমাইয়া শাসক আব্দুল মালিক বিন মারওয়ান ৭২ হিজরিতে। এর একটা মসজিদও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে ছিল না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল আকসায় গিয়েছেন বলে কুরআনে উল্লেখ আছে। তিনি মসজিদুল আকসায় গিয়েছিলেন ইসলামী রাজের রাতে। পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকত দিয়েছি, যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। কালো গম্বুজ বা সোনালী গম্বুজ, এই দুই মসজিদ নির্মাণের আগে থেকে মসজিদুল আকসা ছিল বলে আল কুরআন থেকেই প্রমাণ পাওয়া যাচ্ছে। মসজিদুল আকসা তাহলে কোনটা? বিষয়ক বিশ্বকোষ মাওসুআতুল ফিলাস্তিনিয়াতে বলা হয়েছে, মসজিদুল আকসা এই নামটি ঐতিহাসিক পুরো হারাম শরীফ এলাকাটিকে এবং এর মাঝের ইমারতগুলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে। পুরাতন জেরুজালেমের দক্ষিণ পূর্ব দিকের এলাকার 6 ভাগের 1 অংশ জুড়ে মসজিদুল আকসা অবস্থিত। সীমানা প্রাচীর দিয়ে ঘেরা পুরো এলাকাটি মোট 144,000 বর্গমিটার। মসজিদুল আকসা, মসজিদুল কিবলি, কুব্বাতুস সাখরা, মসজিদুল বুরাক, এই সবগুলোই মসজিদুল আকসা এলাকার মধ্যে অবস্থিত। কারো কারো একটি ভুল ধারণা আছে যে মসজিদুল কিবলি কালো গম্বুজের বুঝি একমাত্র মসজিদুল আকসা। এমন ধারণা সঠিক নয়, পুরো এলাকাটি মসজিদুল আকসা। নির্দিষ্ট কোনো ইমারত না, বরং পুরো এলাকাটি মসজিদুল আকসা। এর মাঝের যে কোনো ইমারত বা মসজিদ, খালি জায়গা সবই মসজিদুল আকসার অন্তর্ভুক্ত। ঠিক যেমন মক্কার মসজিদুল হারাম একটি নির্দিষ্ট এলাকা জুড়ে অবস্থিত। এই এলাকার মধ্যে কাবা ঘর আছে, ইমারত আছে, খালি জায়গাও আছে। এই নির্দিষ্ট এলাকার মধ্যে সবটাই মসজিদুল হারাম। মসজিদুল আকসার ক্ষেত্রেও ঠিক তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসরা মিরাজের রাতে যখন মসজিদুল আকসায় গিয়েছেন, তখন কিন্তু সেখানে কোনো ইমারত ছিল না। সীমানা প্রাচীর দিয়ে ঘেরা খালি স্থানটি ছিল মসজিদ। ওই স্থানেই বহুকাল পূর্বে সুলাইমান আলাইহিস সালাম এর বানি ইসরায়েলের নবীদের মসজিদ ছিল। মসজিদুল আকসা এলাকাটির মধ্যেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মসজিদ নির্মাণ করেছিলেন। সেই মসজিদেরই বর্তমান রূপ কালো গম্বুজের মসজিদ। এই মসজিদটি উমারি মসজিদ ও কেবলি মসজিদ নামে পরিচিত। সোনালী গম্বুজের মসজিদটির নাম কুব্বাতুস সাখরা। উমারি মসজিদ, কুব্বাতুস সাখরা উভয়ই মসজিদুল আকসা এলাকার মাঝে। কাজেই এর যে কোণটি দিয়ে সালাত আদায় মানেই মসজিদুল আকসাতে সালাত আদায় করা। এমনকি ওই এলাকার মাঝে খালি জায়গায় সালাত আদায় করলেও তা মসজিদুল আকসাতে সালাত আদায় রূপে গণ্য হবে। বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস কথাটা মসজিদুল আকসাকে বোঝাতে ব্যবহৃত হয়েছে। কাজেই ফেসবুক বা অন্যান্য স্থানে যেভাবে বলা হয় কালো মসজিদটাই আসলে আল আকসা মসজিদ, অন্য মসজিদটা না, এমন কথা নিতান্তই অজ্ঞাতপ্রসূত। উভয় মসজিদ আল আকসা এলাকার ভেতরে। আফসোসের বিষয় হলো আমরা জেরুজালেম ও ফিলিস্তিন বিজয় করতে চাই, অথচ আল আকসা মসজিদ কি এটাই জানি না। আমাদের প্রথম কিবলা যে কেমন ছিল এই ধরনের বেসিক জ্ঞানই আমাদের অনেকের মাঝে নেই।